গুড মর্নিং ডিএকশন। ডিএকশন গুড মর্নিং। আমি তাজুল ইসলাম তাজ, গাজীপুর থেকে বলছি। আসলেই আমাদের রেজা ভাই উনি যে প্রশ্নগুলো করছে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর তার আগে আমি একটু বলে নেই যে আসলে আমরা এখানে আসি প্রত্যেকে জানার জন্য, এবং জানবো, শুনবো এবং বলবো। তো আমাদের জানাশোনা, বলা এবং বোঝা, এগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের সফল হতে হবে। আর প্রোডাক্টের বিষয়ে আমি বলি, কোম্পানির বিষয়ে, আমার সফলতার বিষয়ে, কেন আমি ডিএক্সএন এ সফল হব, কেন ডিএক্সএন আমি করব। আসলে ডিএক্সএনটা এমন একটা রোড ম্যাপ আমি দেখলাম, আমার জানা মতে, যে বাংলাদেশে না, সারা পৃথিবীতে যদি কোনো নিখুঁত কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আমার মনে হয় একমাত্র ডিএক্সএন এ এই নিখুঁত প্রোডাক্ট আছে, যার গুণগত মান আমি আমার টিম মেম্বারদেরকে দিয়ে কিছুটা প্রমাণ পেয়েছি, আমি আমার নিজের থেকে ব্যবহারের মধ্যে থেকে প্রমাণ পেয়েছি মাত্র 2-3 দিনে। তাহলে আল্লাহ তালার অশেষ মেহেরবান যে এরকম একটা জায়গায়, এরকম একটা কোম্পানি, এরকম একটা প্রোডাক্ট তৈরি করছে, যা 2-3 দিনে এত ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি পুরো প্যাকটা আমি ব্যবহার করি, যে কাজের জন্য যেটা ব্যবহার করব, তাহলে আমার মনে হয় যে 100% এটার উপকারিতা পাওয়া যাবে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখেছি যে এক একটা প্রোডাক্টের এক একটা গুণাগুণ, কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে 3টা 4টা পর্যন্ত কাজ হচ্ছে, কারণ এটা একদম একটা ন্যাচারাল, মানে প্রাকৃতিক একটা প্রোডাক্ট, যার একটা জিনিস একটা কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই প্রোডাক্টের মানটা এত সুন্দর যে আপনার 3টা 4টা সমস্যাও আপনি সমাধান করতে পারতেছেন। আর ডিএক্সএন করার উদ্দেশ্য হচ্ছে, আমার অনেক ব্যবসা আমি করছি। আসলেই আমি যত ব্যবসাই করছি না কেন, কোনো ব্যবসায় আমি সফলতা হতে পারি নাই। আসলে এটা আমার ব্যর্থতা ছিল, আমি ভালো জায়গায় যেতে পারি নাই, ভালো কিছু পাই নাই। কিন্তু আমি যখন দেখলাম এই ডিএক্সএনে, একমাত্র ভালো আমার কাছে মনে হলো এটা এই কারণেই, যে এখানে প্রোডাক্টটা যারা ব্যবহার করবে, যদি বাংলাদেশে না, সারা পৃথিবীতে যদি 1 কোটি লোক একটা একটা করে প্রোডাক্ট ব্যবহার করে, আমার বিশ্বাস এই 1 কোটি লোক প্রত্যেকটাই বলবে যে এই প্রোডাক্টের গুণগত মান 100% ইনশাল্লাহ। এটা একটা আমার খুব ভালো লাগা থেকে আমি ডিএক্সনে আসা। আর একটা হচ্ছে যে এখানে আমি ডিরেকশন করতেছি যে আমি এত ব্যবসা করলাম, এত টাকা পয়সা আমার চলে গেল, এত কিছু হয়ে গেল, হ্যাঁ, কিন্তু আমার কোনো রেজাল্ট নাই। কিন্তু আজকে যদি আমি আরো 10 বছর আগে ডিরেকশনে যুক্ত হতাম, তাহলে আমি তাজ হয়তো আজকে এখানে থাকতাম না, আমি হয়তো এর চেয়ে আরো অনেক বড় উপরে ডিরেকশনে চলে যেতাম। আর ডিরেকশন এমন একটা জায়গা, আমি যত ব্যবসায় করি না কেন, চাকরি করি না কেন, কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো সমস্যায় যদি সেই ইনকাম সোর্সটা আমার বন্ধ হয়ে যায়, তাহলে এই ডিএক্সএন কিন্তু এমন একটা জায়গা যে ওই জায়গায় আমি আর কিছুই করতে পারতেছি না। কিন্তু ডিএক্সএন থেকে যদি আমি কাজ চালাই যাই, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম থেকেই, আমি যদি আমার সদস্যদেরকে, লোকজনদেরকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সকলকেই এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম থেকেই আমি যদি সবাইকে আহ্বান করি এবং সবাই যদি ব্যবহার করে, তাহলে এক সময় আমি এমন একটা জায়গায় যে পৌঁছে যাব, সেই জায়গাটা আমার মতো প্রত্যেকে পৌঁছাইতে পারবে। তবে প্রত্যেকের চেষ্টা, আগ্রহ অনেক অনেক বেশি থাকতে হবে, যে আমাকে ডিএক্সএন থেকে ঠিক ওই জায়গায় যেতে হবে, যে জায়গায় পৌঁছাতে গেলে আমি আমার সারাটা জীবন আমি অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারবো। আমার কোনো ইনকাম সোর্সের রাস্তা যদি বন্ধ হয়ে থাকে, ডিএক্সএনে আমার জন্য সেই দরজা খুলে রাখছে। আমি সেই কাজ করে, সেই সফলতা দিয়ে আমি ডিএক্সএনের দিয়ে আমি আমার বাকি জীবন চলতে পারবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম চলতে পারবে। এমন একটা সুন্দর সিস্টেম ডিএক্সএন করে রাখছে, যা প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা 100%। তবে প্রত্যেকেই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম থেকেই ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব। তাই আমি নিজেও প্রোডাক্ট ব্যবহার করতেছি, অন্যদেরকেও আহ্বান করতেছি, এবং ডিএক্সএন থেকে আমি যদি সফল হতে পারি, আল্লাহ যদি আমাকে সফল করে, আপনাদের সহযোগিতা, তাহলে আমি অবশ্যই আমার লাইফে ভালোভাবে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যই আমি ডিএক্সএনটাকে খুব ভালোবাসি এবং আমি ডিএক্সএন করি। আর পাশাপাশি আমি ডিএক্সএনে দেখছি, এখানে টিম মেম্বার যারা আছে, আমাদের ঊর্ধ্বতন যারা, রেজা ভাই, মিথিলা আপু, রশিদ ভাই, এনাদের মতো ব্যক্তিরা যখন আমাদের সাথে কথা বলে, আমাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান দেয়, কথাবার্তা গুলো যখন আমাদেরকে বলে প্রত্যেকটা বিষয়ে, তখন আমি মনে করি যে এর চাইতে ভালো আর কোনো জায়গা হতে পারে না। কারণ আপনি যত জায়গায় যাবেন না কেন, দেখেন
আপনাকে প্রত্যেকটা জায়গায় একটা চাকরি করতে যান আপনার হিংসা করবে, আপনার সমস্যা করবে। আপনি একটা ব্যবসা করতে যান আপনার পিছে লেগে থাকবে। কিন্তু ডিএকশন তো এমন একটা জায়গা, আপনাকে সকলে উৎসাহ দিচ্ছে, আপনি সামনে চলে আসেন, আপনি অনেক বড় হন, আপনি ভবিষ্যৎ আপনার লাইফ তৈরি করেন। এই যে একই অপরের সহযোগিতায়, এটা আসলে 100% সম্ভব যদি আমরা মন থেকে নিজের থেকে চেষ্টা করে আমরা এগিয়ে যাই। আর যদি একটু বুঝে আমরা কাজ করি, প্রোডাক্ট সম্পর্কে জানি, আমাদের ডিকশনের করণীয়টা কি, তাহলে আমরা আসলেই সফল হতে পারবো ইনশাল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির এই ধরনের চিন্তাগুলো হওয়া উচিত। কারণ বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, যত বিজনেস আছে, প্রত্যেকটাতেই ভেজাল আর ভেজাল, ভেজাল ছাড়া কোনো রেজাল্ট নাই। কিন্তু ডিএকশন সম্পর্কে আপনি ভালো করে, আমরা সকলেই ভালো করে একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমরা জানতে পারবো ডিএকশন কতটা আমাদের জন্য উপকারিতা, কতটা ভালো কিছু। এবং শুধু উপকারিতার ভালো নয়, আমাদের লাইফকে পরিবর্তন করার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, ভবিষ্যৎ আমাদের একটা স্থায়ী ইনকামের জন্য যে একটা সিস্টেম করে রেখেছে, এটা কিন্তু আমাদের জন্য বিশাল কিছু পাওয়া। এই পাওয়াটাকে আমাদের ধরতে হবে, এই পাওয়াটা পর্যন্ত আমাদের পৌঁছাইতে হবে। তবে প্রত্যেকটা মানুষকে একে অপরের পাশে প্রোডাক্ট দিয়ে, কথাবার্তা দিয়ে, সমস্ত কিছু দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কেউ মনের ভিতরে যদি একটু তিল পরিমাণ ব্যতিক্রম রাখে, তাহলে সে ডিএকশনের জন্য নয়। ডিএকশনের জন্য সেই ব্যক্তি যে তার ডিএকশনকে এতটা ভালোবাসে, তার টিম মেম্বারদেরকে ভালোবাসে, এই বোর্ডকে ভালোবাসে, অলরাউন্ড সারা ওয়ার্ল্ডের ডিএকশন যত সদস্য আছে সকলের কথা শুনে, সকলের কথা বুঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, নিজেই বুঝে সেটাকে সফলভাবে আনার চেষ্টা করে। এটা এর নামই হলো ডিএকশন। ডিএকশন আমাদেরকে এত কিছু দিয়েছে, শুধু আমাদেরকে ধরতে হবে। আমি মনে করি যারা ধরার জন্য প্রস্তুত তারাই কিন্তু সফল হবে। আমরা কিন্তু অনেকেই জেনেও কিন্তু এটাকে হাল ছেড়ে দেই। কিরে ভাই, দেখেন না আপনি সারা জীবন দোকানদারি করতেছেন, সারা জীবন চাকরি করতেছেন, আপনার আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা সমস্যা হয়ে গেল, চাকরি নাই, ব্যবসা নাই, বা কোনো একটা সমস্যা হয়ে গেছে, দেখেন তো আপনার চলার জন্য ভবিষ্যতে আপনার কোথা থেকে ইনকামটা আসবে? কিন্তু ডিএকশনে যদি আপনি লেগে থাকেন, আপনি যদি সফল হন, আপনি যে মানুষকে আহ্বান করেন এই ডিএকশন আসার জন্য, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম দিয়ে যদি তাকে একটা কাট করে দেন, তাকে যদি একটা সুবিধা দেন যে এই ডিএকশন আপনার জন্য এই ধরনের কথাগুলো রাখছে, এই কাজগুলো রাখছে, এইরকম সুবিধা রাখছে, তো যখন সে বুঝবে, যখন তার ভালো লাগবে, তখন সে আসলেই চিন্তা করবে যে না, আসলেই ডিএকশনটা আমার জন্য। সে তখন বলবে যে তাহলে আমার ভাইকে বলি, আমার বন্ধুকে বলি, আমার আত্মীয় স্বজনকে বলি। এই যে একে অপরকে বলার মাধ্যমেই, ভাই তুমি ভালো কিছু পেয়েছো, তোমার বন্ধু ভালো কিছু পেয়েছে, তোমার আত্মীয় স্বজন ভালো কিছু পেয়েছে, এই ডিএকশন আমাদেরকে দিচ্ছে। তাই আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি মনের ভিতর থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে ডিএকশনকে আঁকড়ে ধরা আমার মনে হয় খুবই জরুরি। সময় এসেছে, আগে জানতাম না যে ডিএকশন নামক একটা প্রোডাক্ট ছিল, ডিএকশন একটা কোম্পানি ছিল। যখন জেনেছি তখন মনে হয়েছে যে আল্লাহ প্রদত্ত কোনো একটা ভালো জিনিস আমাকে আল্লাহ কোনো এক উসিলায় আমার কাছে এটা পৌঁছাই দিয়েছে, এটাকে আমার ধরে রাখতে হবে, এটা দিয়ে আমাকে সফল হতে হবে। তবে ভাই একটা কথা বলি সবাইকে, আপনারা নিজের থেকে আগ্রহ করে, বুঝে শুনে দেখে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এই ডিএক্সএন আপনাকে অনেক কিছু দেবে, আপনাকে বেঁচে থাকার জন্য সুন্দর একটা রাস্তা দেখায় দেবে, আপনার ভবিষ্যৎ সুন্দর একটা রাস্তা দেখে দেবে। সময়ে থাকতে এটা যদি বুঝে আমরা যদি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব ভাই। আপনারা আর কেউ এই ডিএকশন থেকে দূরে থাকবেন না, এটা আমি মনে করি। আপনাদের যদি এরকম বুঝার মধ্যে চলে আসে যে না ডিএকশন করতে হবে, তাহলে ডিএকশনের মনের মতো জোর দিয়ে আপনারা এগিয়ে যাবেন, আঁকড়ে ধরবেন। আর যদি মনে করেন যে না, এই বোর্ডে আসি, এই যাই, এই প্রোডাক্ট নেবো নেবো না, আরে ভাই কি আপনার ডাক্তারের কাছে যখন যান আপনার টাকা লাগে না? ঔষধ খাচ্ছেন, এই ডাক্তার হচ্ছে না, ওই ডাক্তার হচ্ছে, ওই ডাক্তার হচ্ছে না, ওই ডাক্তার হচ্ছে, তখন তো টাকা বাইর হয়। ডিএকশনে আপনার সামান্য একটা প্রোডাক্ট নিয়ে দেখেন না একবার, আপনারা নিজেই ব্যবহার করুন, আপনার আত্মীয় স্বজনকে এই ব্যবহারের জন্য আপনারা মানে সহযোগিতা করুন, বলুন তাদেরকে যে আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেন। এই যে আপনার সাবান লাগে ঘরে, এই যে সাবান, এই যে মিথিলা আপু একটু বললো যে আহ, এই টয়লেট ক্লিনার, ঠিক আছে, এটা টয়লেটের জন্য এই সাবান, তাহলে আমরা সেটা শুধু টয়লেট, সেটা আমরা হাত ধোবো, সেটা দিয়ে আমরা শরীরে ব্যবহার করব কেন? ডিএক্সএন এর প্রোডাক্টটা দেখেন, এর গুণগত মান। আপনার ছোট ছোট অ্যালার্জি হচ্ছে, চুলকানি আছে, শরীরের খাউজানি আছে, সমস্যা আছে, আপনি দেখেন আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেন, দেখেন আপনি কি রেজাল্ট পাচ্ছেন। আমি সাবানটা ব্যবহার করি নাই,
কিন্তু আমি এর গুণাগুণ যেভাবে আমি জানতে পেরেছি, আমি মোবাইলে ইউটিউব থেকে, বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন ধরনের আমাদের যারা টিম মেম্বার আছে এবং এভরিথিং আদার্স ওই যত টিম মেম্বার আছে আমি অনেকের কথা শুনি প্রোডাক্টটা কি। আমি অনেক ডাক্তারদের কাছে এই যে যেটা আমাদের ডিএক্সএন এর যারা আছে অনেকেই এই প্রোডাক্ট নিয়ে কথা বলে, তখন আমি ওটা শুনি যে আসলেই এটা 100%। তো আমি যেহেতু 3টা প্রোডাক্টের উপরে আমি ব্যবহৃত, তা আমি 3টার যে 100% নিম ফেস ওয়াশের মান পেয়েছি, আমার বাসায় দিয়েছি। আমাদের টিম মেম্বার হচ্ছে রুবিনা আপু, তারপরে সুজন, ওনাকে দিয়েছি। আমার নিজের ঘরে নিয়ে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমি 100% আমার মনে হয় আমি রেজাল্ট পাবো। আমি 80% পেয়েছি 2 দিনে। তো আমি আর 2 দিন গেলে 100% পাবো। তো এই যে ডাক্তারের কাছে যদি যেতাম আমার মেয়েকে নিয়ে, তাহলে কিন্তু ওখানে 500-700 টাকা লেগে যেত, যেত না? তো একটা পেস্ট আমি সামান্য একটু 2বার ওকে মানে হাঁটুর মধ্যে দিয়েছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এত বলতেছে, আব্বু আমার রেজাল্ট খুব ভালো, আমি হাঁটতে পারতেছি, কোনো সমস্যা নাই, কোনো ব্যথা নাই, উঁচা নিচে আমি পা ফেললে কোনো সমস্যা নাই। তো এই যে একটা প্রোডাক্ট, এত সুন্দর গুণগত মান, ভাই আমরা সবাই চেষ্টা করি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার। এই ডিএক্সএন আমাদেরকে অনেক কিছু দেবে, যা কল্পনা করে শেষ করার মতো না, বলে শেষ করার মতো না। আমি গতকালকে একটা কথা বলেছিলাম, আমি ডিএক্সএন সম্পর্কে যেটা জানতে পেরেছি, অবশ্যই আপনাদের মনে আছে যারা গতকালকে টিমে ছিলেন, আমি বলছি সমুদ্রের তলদেশে যদি যাওয়া সম্ভব, কিন্তু ডিএক্সএন এর গভীরতা যাওয়া সম্ভব না। এটার গুণগত মান, এই প্রোডাক্টের এত কিছু ভালো আছে, আমরা একটু একটু করে জানতে পারবো। প্রোডাক্ট ব্যবহার করতে থাকি, আমরা অন্যকে ব্যবহার করার জন্য আমরা বলি, আমরা কাজের মাধ্যম দিয়ে, আমরা কাজ ছেড়ে আমাদের ডিকশন করতে বলা হয় নাই। আমরা যে যা কাজ করি সেই কাজের মধ্য থেকে আমাদের একা একটা কাজ কখনোই হয় না। আমার পাশে একজন কাজ করতেছে, 2 মিনিট তাকে একটু সময় দেই, যে ভাই তুমি একটু পাশে বসো, তোমার সাথে একটু কথা বলি, নিরিবিলি ভাবে, একাকিত্ব ভাবে, তাকে ঠান্ডা মাথায়, যে ভাই তুমি তোমার ভবিষ্যতে এই যে কাজটা করতেছো, এক সময় তোমার সময় চলে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবে? তো তোমার এই জায়গাটাতে একটা এরকম সুন্দর সিস্টেম আছে, তোমার টাকা লাগে না, পয়সা লাগে না, তুমি একটা কার্ড এখানে ডিসকাউন্ট কার্ড তুমি একটা করো, তোমার জন্য সফল আনবে, তুমি সামনে এগিয়ে যাবে। তাই আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি একে অপরকে এই ডিএকশন সম্পর্কে বলা, পাশাপাশি কৌশল বিনিময় করা উচিত। তাহলে আমরা সবাই খুব ভালো একটা জায়গায় যেতে পারবো। আমরা যদি আমাদের টিম থেকে, আমাদের এই ডিএকশন থেকে যদি আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে, হাঁটি হাঁটি পা পা করে যদি আমরা সফলতার দিকে চলে যাই, তাহলে আজকে আমাদের ফ্যামিলি আমাদেরকে চিন্তা করবে যে যেই জায়গাটাতে মানা করছিলাম, যেই জায়গাটাতে সমস্যা ভাবছিলাম, সেই জায়গায় প্রোডাক্টের এত গুণগত মান, সেই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম থেকে এত বড় জায়গায় যাওয়া যায়, এই যে আমাদের দেখে শিখবে। আজকে গাজীপুর, আমি যেহেতু গাজীপুরের আমি টিম মেম্বার, আমি গাজীপুরের কথাই বলি। এই গাজীপুর থেকে যখন আমাদের আগে কেউ, আমার মনে হয় যে আমি এত লোককে আমি আহ্বান করছি, এত লোককে আহ্বান করছি, কেউ কিন্তু বলে না যে আমি ডিকশন সম্পর্কে জানতাম। আমাকে কেউ, সরি, একজন শুধু আমাকে বলছে যে আমি ডিকশন আগেই জয়েন করছি। আমি আলহামদুলিল্লাহ, কিভাবে জয়েন করলা? তো বললো যে আমার অফিসের একজন ইয়ে ডিকশনের সদস্য, সে আমাকে জয়েন করেছে। আমি বলছি এই শুধু জয়েন্ট নয়, এইখানে তুমি প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে আসবা, এই চ্যানেলে কি আছে তুমি শুনবা, জানবা, বুঝবা, বা প্রয়োজন হলে তোমার ওই বসের সাথেও কথা বলবা, এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করে, একটা প্রোডাক্ট ব্যবহার করবা তুমি। ও শুধু সদস্য হয়েছে, কিন্তু ওকে আমি জানার পরে ওকে আমি অনেক কিছু বললাম, তখন সে বলল যে আমার ওই ভাই আমাকে এইগুলো কিছুই বলে নাই, শুধু বলছে যে তোমাকে একটা ডিসকাউন্ট আউট করে দেবো, কখনো যদি তোমার প্রয়োজন হয় তুমি এটা নিতে পারবে। তা আমি যখন ওকে বিস্তারিত বললাম, তখন সে আমাকে বলতেছে তাহলে আমি নতুন করে এখানে জয়েন করব। আমি বললাম জয়েন করেছো, ওইখানে সমস্যা নাই, তোমার প্রোডাক্ট লাগলে এখান থেকে নিতে পারবা, তুমি নতুন করে এই এলাকার লোকদেরকে তুমি বলো ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করার জন্য, তুমি নিজেও ব্যবহার করো। তো সে যেহেতু পুরাতন, তাকে আমি এই বিষয়টা বলছি। তা আমি নতুনদেরকে একটা কথাই বলবো, যারা আমরা নতুন, আমরা সব সময় চেষ্টা করব একজনকে একটা কার্ড করে দেওয়ার জন্য। যখন সে কার্ডটা করবে, তখন তার মনের ভিতরে একটা চিন্তা আসবে যে আমার এই ডিএক্সএন এ আমাকে বোর্ডে কথা বলার জন্য, সরি, বোর্ডে আসার জন্য বলছে, দেখি আমি একটু যাই। যখন সে এখানে আসবে, আমাদের করবো লিডার আমাদের যেটা, পরবর্তী স্পিকার আছেন। জি 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 জি, হ্যাঁ মিতুল আপু, আমি শেষ করে দিচ্ছি। তো যাই হোক, আমি ছোট মানুষ, আমার কথা বলা এবং কোনো ত্রুটি যদি খুঁজে পান, তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ যেন সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, সবাইকে সুস্থতা দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের তাজ ভাই মাত্র অল্প কয়েকদিন হয়েছে জয়েন করছে, বাট তাজ ভাইয়ের কথা শুনে বোঝাই যাচ্ছে না যে মাত্র অল্প কয়েকদিন হইছে জয়েন হইছে। আমার মনে হচ্ছিল যে উনি আজ থেকে ২-৩ বছর আগেই জয়েন করেছে ডিএক্সএন এ। আসলে